বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডিজিটাল সার্ভিস সেন্টার। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমার হাতে পাশে দেখতে পাচ্ছেন একটি আইপিএস। এটি মূলত 2010 এর মডেল। এইটির প্রবলেম হচ্ছে আপনার লাইন থাকা অবস্থায় আউটপুট বের হয় না, বাট আইপিএস রান করে যখন তখন আউটপুট বের হয়। এই প্রবলেমটি আমি আজকে সলভ করার চেষ্টা করব। লেটস গো। দেখেন এটি ট্রান্সফর্মার কি অবস্থা। ট্রান্সফর্মারটাকে তৈরি করেছে, বাট এর যে ইনসুলেশন করার কথা, বার্নিশ দেওয়ার কথা, সেটি না দিয়েই এখানে ব্যবহার করা হয়েছে। দেখেন ওয়ারিং গুলো দেখেন, কত নিম্নমানের ওয়ারিং। আপনারা দেখলে বুঝতে পারছেন। শোল্ডার গুলোর অবস্থা দেখেন। আমাদের প্রোডাক্টের ওয়ারিং দেখলে আর এটার সাথে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। বাংলাদেশে যখন আইপিএস ট্রানজিস্টরের পরে মসফেট দিয়ে বানানো শুরু হয়, তখন প্রথম সার্কিট হচ্ছে এটা। আমরা যারা টেকনিশিয়ান তারা এটাকে 3 রিলের সার্কিট বলি। আমি এটা কখনো তৈরি করিনি। আমি শুরু থেকেই এশিয়ার চার্জিং সিস্টেমের আইপিএস তৈরি করতাম। যাই হোক, এখন আমি এটির প্রবলেমটি সলভ করব। আউটপুট ভোল্টেজটা দেখার জন্য এখানে প্যানেল মিটার কানেকশন করলাম, ল্যাপটপ ইন করলাম। দেন এখন এসি অন করব। আমি এসি প্লাগ ইন করেছি। এসি ভোল্টেজগুলো এখন মাপার পালা। যেহেতু এই স্টেপ ডাউন ট্রান্সফরমারটা দিয়ে এসি চেঞ্জ করানো হয়েছে, আগে দেখবে এটাতে ভোল্টেজ আসে কিনা। যদি এটাতে না আসে তাহলে এটার কারণে হয়। না বন্ধুরা, এখানে 909 লাগানো আছে, তার মানে এখানে 18 ভোল্ট পাওয়া যাবে। আমি দেখি এসি ইনটা আছে কিনা। এটা সাবধান, ডেঞ্জারাস ডাইরেক্ট লাইন। ফিউজের অপর প্রান্তে অর্থাৎ ডাইরেক্ট এসি 235 ভোল্ট দেখাচ্ছে, আউটপুটে দেখাচ্ছে না, তার মানে এই ফিউজের সমস্যা। এই ফিউজটি এখন খুলে মেপে দেখব। এটি হচ্ছে ফিউজ। এমনিতে দেখা যাচ্ছে, কাটেনি, মাপলে বোঝা যাবে। হ্যাঁ বন্ধুরা, ফিউজ কেটে গেছে। ফিউজ শর্ট দেখাবে, কিন্তু ফিউজ এটা কেটে গেছে। আমি ফিউজটা নতুন কে লাগাবো। হ্যাঁ, এটি একটি ভালো ফিউজ, তাই শর্ট দেখাচ্ছে। আমাদের ফিউজ লাগানো হয়ে গেছে। এখন টেস্টিং এর পালা। এসি অন করব এখন। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 238। এখন ব্যাটারির সাথে লাগালে চার্জিংটা চালু হয়ে যাবে আশা করি। সাথে থাকুন। ব্যাটারি কানেকশনগুলো এখন লাগিয়ে দেখব। নেগেটিভ, এ হচ্ছে পজিটিভ। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা কোনো আইপিএস এর সাথে ব্যাটারি কানেক্ট করবেন, তখন ব্যাটারির নেগেটিভ এবং আইপিএস এর নেগেটিভটা আগে লাগাবেন, দেন পজিটিভ লাগাবেন পরে। আর খোলার সময় আগে পজিটিভ খুলবেন, পরে নেগেটিভ খুলবেন। এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, আজকে আমি এখন টেস্টিং এর পালা। এখানে আউটপুট লাগানো হয়েছে। লোড দিব আমি 200 ওয়াট লোড দিব। হ্যাঁ, আউটপুট বের হচ্ছে। এসি অন হয়ে গেছে। 10-11 অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে। এসি লাইন অফ করে দিলাম। আইপিএস চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলতেছে। এখন এসি অন করে দিয়েছি। মেন চালু, চার্জ চালু হয়ে গেছে। এই হচ্ছে একটি রেডিমেড আইপিএস এর ওয়ারিং এর অবস্থা। আপনারা আমাদের আইপিএস এর ওয়ারিং আর এটার এই লোকাল মেশিনের ওয়ারিংটা মিলালে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছেন কিভাবে আমরা একটি আইপিএস বিভিন্ন প্রবলেমগুলো সলভ করে থাকি। আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় এরকম এই ধরনের আইপিএস আমাদের কাছে পাঠাতে পারেন, এবং নতুন কোনো আইপিএস এর অর্ডার আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন। আমরা দেশের সমস্ত জায়গায় আইপিএস ডেলিভারি দিয়ে থাকি।